মহব্বত করতে চায় আর কোরআন কারিমে যদি কোনো অমুসলিম নবীর জমিনের মধ্যে চলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে অমুসলিম হয়ে কোরআনের ফল সে পাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আজকে তো আমরা কোরআন শরীফ পড়তে জানি না, কথা বলেন ঠিক কিনা? ইতিহাসের পূর্বের ইতিহাস যদি আমরা দেখি এবং ইতিহাস আমরা আমাদের মধ্যে দেখতে পাই, এমন মানুষ পৃথিবীর জমিনের মধ্যে ছিল বেশি দিন আগের কথা নয়, যারা কোরআন শুধু পড়তেই জানতো না, শুধু বুঝতেই জানতো না, এমন ইতিহাস আমরা দেখতে পাই। এমন মানুষ পৃথিবীর জমিনের মধ্যে ছিল যারা 40 বছরের মধ্যে কোরআন ছাড়া মাত্র জবান দিয়ে কথা বলে না। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। আমি কি বলবো আপনাদের কাছে সেই ঘটনা শুনবেন? একদিন মুহাদ্দিস ছিলেন, নাম ছিল তার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। বলেন কি নাম ছিল? উনি অনেক বড় একজন মুহাদ্দিস ছিলেন। উনি একবার ওনার জমানায় হজ করার জন্য সেই পবিত্র মসজিদুল হারামের মধ্যে গেছেন, সেই মক্কা শরীফে। হজের কার্যক্রম সম্পাদন করার পরে যখন চলে আসবেন ওনার মক্কি ভূমিতে আসার আগ মুহূর্তে উনি যখন চলে আসবেন, আসার সময় দেখলেন মক্কার সমস্ত কাজকর্ম হজের কার্যক্রমগুলো সম্পাদন করার পরে দেখতেন কাবার চত্বরের মধ্যে একজন মহিলা, একজন মানুষ শুয়ে আছে চাদর মুড়ি দিয়ে। একজন মানুষ চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। উনি চলে আসবেন ওনার নিজ মাতৃভূমিতে, কিন্তু উনি দেখলেন একজন মানুষ দেখা যায় চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। উনি মনে মনে ভাবলেন ঘটনা কি, এই লোকটা এখানে শুয়ে আছে কেন? এই লোকটা পুরুষ নাকি মহিলা এটা উনি জানেন। কি বলেন, জানা যায়? আমি যদি উপরে চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকি বোঝা যাবে? কথা বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই লোকটাকে বিপদে পড়েছে কিনা ওই লোকটাকে জানার জন্য ওই লোকটার কাছে গেলেন। যাওয়ার পরে ওই লোকটাকে কি বলে সম্বোধন করবেন, উনি মুসলমান উনি পুরুষ নাকি মহিলা এটা বোঝার জন্য সর্বপ্রথম কি করতে হবে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সেই শিক্ষা দিয়ে গেছেন। কি বলেন? কথা বলেন। সর্বপ্রথম একজন মুসলমানের সাথে সাক্ষাৎ করে কি বলতে হয়? হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালামু ক্বাবলাল কালাম। তুমি যার সাথে যদি তার সাথে সর্বপ্রথম সাক্ষাৎ হওয়ার পরে আগে সালাম দিবা, তারপরে অন্য কথা বলতে বলবা। সুবহানাল্লাহ। এত সুন্দর শিক্ষা আছে আমাদের মুসলমান ছাড়া অন্য কোন ধর্মে। কথা বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই লোকের কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের উত্তর আমরা কি দিই? কথা বলেন। সবাই জবান খুলে বলেন কি দিই? ওয়া আলাইকুম আসসালাম। কথা বলেন ঠিক কি না? কিন্তু ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই লোককে যখন সালাম দিলেন, সালাম দেওয়ার পরে ওই চাদরের ভিতর থেকে ওয়া আলাইকুম আসসালাম শব্দ আসলো না। চাদরের ভিতর থেকে ওই লোকটা সালামের জবাব দিলেন এইভাবে। ওই লোকটা চাদরের ভিতর থেকে সালাম দিলেন, সালামের জবাব দিলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সুবহানাল্লাহ। ওই চাদরের ভিতর থেকে সালামের জবাব ওয়ালাইকুম আসসালাম না হয়ে যখন সালামুন কাওলান মির রাব্বির রহিম সালামের জবাব আসলো, তার মানে হলো রব্বুর রহিমের পক্ষ থেকে তোমার উপর শান্তি বর্ষিত হোক। এই কথা শোনার পরে, কণ্ঠ শোনার পরে লোকটা পুরুষ নাকি মহিলা বোঝা গেছে না? জানেন? কথা বলেন। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সালামের জবাব যখন ওয়ালাইকুম আসসালাম না হয়ে যখন সালামু কাওলান মির রাব্বির রহিম যখন জবাব আসলো, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কণ্ঠ শুনে বুঝতে পারলেন যে একজন মহিলা মানুষ, তাও বৃদ্ধ কণ্ঠ শুনলে বোঝা যায় কিনা? জোয়ান এবং বুড়া মানুষের কণ্ঠের মধ্যে পার্থক্য আছে না নাই? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সালামের জবাব শোনার পরে বুঝতে পারলেন উনি একজন বৃদ্ধ মহিলা, উনি একজন বুড়া মানুষ, মহিলা মানুষ। সুতরাং এই সালামের জবাব শোনার পরে ওই মহিলাকে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করলেন, ও বুড়িমা, আপনার কণ্ঠ শুনে মনে হচ্ছে আপনি একজন বৃদ্ধ